বেগুন দিয়ে পাবদা মাছের তেল ঝাল, খুব দুর্দান্ত একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছগুলো আমি কেটে নেবো। পাখনাগুলো বাদ দিয়ে নেব। তেল ঝালটা আমি বেগুন দিয়ে বানাবো, খেতে খুব ভালো হয় এইভাবে পাবদা মাছ রান্না করলে। পাবদা মাছ কাটা কিন্তু খুবই সহজ। পাবদা মাছটাকে এরকম করে কেটে নেবো। আমি এখানে ছোটো আর বড় মিলিয়ে 6খানা মাছ নিয়েছি। সব মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আসছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটা প্লেটে নিয়ে নেবো। মাছটা ম্যারিনেট করে নেবো। সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো। পাবদা মাছ যেহেতু ভাজার সময় ফাটে, তাই একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল মাখালে মাছটা কিন্তু আর ফাটবে না। ভালো করে মাছের দু পিঠে মাখিয়ে নেব নুন, হলুদ আর তেলটা। নুন, হলুদ, তেল মাখিয়ে মাছটা আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। বেগুন, আলু, পেঁয়াজ আর টমেটো। রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই সর্ষের তেলই কিন্তু দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টিয়ে দেবো। একটু সাবধানে উল্টাতে হবে, পাবদা মাছ কিন্তু খুব নরম, ভেঙে যেতে পারে। এবার এক পিঠ ভালো করে ভেজে নেবো। একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি, যেহেতু তেল ঝাল বানাবো। 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেবো। ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে, একদম লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এমন করে লাল করে ভাজলে কিন্তু আলুগুলো খেতে খুব ভালো লাগে, আর ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তেল ঝাল বানাবো, তাই তেলটা একটু বেশি করে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি, ফোড়নে দিয়ে দেবো। একটা মাঝারি ভাবে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো।
পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাগুলো একটু ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, মশলায় তেল ছেড়ে এসছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আলুটা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সামান্য সর্ষে বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। সর্ষেটা প্রথমে দেবো না, তাহলে তিতো হয়ে যাবে। ঠিক এখন ঝোলটা ফুটে উঠবে তখন সর্ষেটা দিতে হবে। ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু উল্টিয়ে নেবো। মাছগুলো দেওয়ার পরে বেশি ফোটাবো না, পাবদা মাছ যেহেতু নরম হয় তাই ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট ফুটে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি মাছটা। এবার কাঁচা সরষের তেল দিয়ে দেবো ওপর থেকে। পাবদা মাছের তেল ঝাল আমাদের রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার এভাবে পাবদা মাছের বেগুন দিয়ে তেল ঝাল বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।